হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা হলিউডে খুব সম্প্রতি রিলিজ পাওয়া হাউ টু ট্রেন ইওর ড্রাগন সিনেমা সম্পর্কে জানতে চলেছি। অ্যাকচুয়ালি আজ থেকে 15 বছর পূর্বে 2010 সালে হাউ টু ট্রেন ইওর ড্রাগন এটার 3D অ্যানিমেটেড সিনেমা এসেছিল, আর সেখান থেকে এই সিনেমাটির অনেক ফ্যান বেস তৈরি হয়, আর তারপর ফাইনালি এই সিনেমাটির একটা লাইভ অ্যাকশন ভার্সন এসেছে। তবে ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে এই সিনেমা সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলি। আজ থেকে 15 বছর আগে হাউ টু ট্রেন ইওর ড্রাগনের যে 3D সিনেমা এসেছিল সেটাও তৈরি হয়েছিল 1500 কোটি টাকা বাজেটে, এবং লাইভ অ্যাকশন সিনেমা তৈরি করতে 1500 কোটি টাকা লেগেছে। তবে সেই হিসেবে লাইভ অ্যাকশন সিনেমা তৈরি করতে তুলনামূলক কম খরচ লেগেছে। এর কারণটা হচ্ছে আজ থেকে 15 বছর আগে 1500 কোটি টাকার দাম বর্তমান 1500 কোটি টাকার দামের চেয়ে বেশি ছিল। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে 2010 যে অ্যানিমেটেড সিনেমাটা এসেছিল সেটারও IMDb রেট ছিল 10 8.1, এবং এই লাইভ অ্যাকশন সিনেমারও তোমার রেটিং হচ্ছে 10 8.1। তার মানে হচ্ছে তোমরা যারা হাউ টু ট্রেন ইওর ড্রাগনের ফ্যান ছিলে তারা হতাশ হচ্ছে না, তারা এখানে মজাটা পেতে চলেছো। তো চলো এবার আমি এক্সপ্লেন শুরু করি। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো সিনেমার শুরুতে আমরা একটা যুদ্ধের শহর দেখি, তবে যুদ্ধটা মানুষের সঙ্গে হচ্ছিল না, যুদ্ধটা হচ্ছিল ড্রাগনদের সাথে। আর এটা হচ্ছে এমন একটা পৃথিবী বা এমন একটা সময় যখন পৃথিবীতে ড্রাগনদের অস্তিত্ব ছিল, এবং মানুষদের দৈনন্দিন একটা সমস্যা ছিল হচ্ছে এই ড্রাগনদের বিচরণ, এবং বারবার এই শহরে ড্রাগনরা অ্যাটাক করে গৃহপালিত পশু নিয়ে যেত, আর এর জন্য মানুষ এবং ড্রাগনদের মধ্যে লড়াই শুরু হতো। আর তখন আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে হিকাপ, আর সে এই শহরের লিডার যার নাম হচ্ছে স্ট্রাইক, ভাইকিং লিডার। তো স্ট্রাইক করছে কি ড্রাগনদের মেরে গ্রামবাসীকে বাঁচানোর চেষ্টা করছে, এবং প্রচলিত আছে এখানকার যে লিডার স্ট্রাইক, সে যখন ছোট ছিল তখনই ড্রাগনের গলা কেটে মেরে ফেলেছিল। আর এরপর আমরা দেখতে পাই যে স্ট্রাইক কিভাবে কাজটা করেছিল। সে উড়ন্ত একটা ড্রাগনের দিকে নিচ থেকে শিল্ড ছুড়ে মেরেছিল, আর ওই শিল্ড লেগে ড্রাগনটি নিচে পড়ে যায়, আর তারপর স্ট্রাইক ওই ড্রাগনের গলা কেটে মেরে ফেলে। তবে মজার ব্যাপার হচ্ছে স্ট্রাইক যে কিনা সবার লিডার, তার ছেলে হচ্ছে হিকাপ। তবে হিকাপ তার বাবার মতো শক্তিশালী নয়, তার শারীরিক গঠন চিকন, কারণ প্রচুর মনে করে মাস্টারবেট করে, আর এর জন্য খুব দুর্বল। তবে লিডারের ছেলে হিসেবে তার অনেক শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু হিকাপ তেমনটা মোটেও নয়, এবং সে তার শারীরিক দুর্বলতার কারণে ড্রাগনও মারতে পারে না। তবে রেগুলারলি যেহেতু ড্রাগনদের সাথে মানুষদের যুদ্ধ করতে হতো, তো ওকে তো সরাসরি যুদ্ধ নেওয়া হতো না, ওকে জাস্ট তরোয়ালগুলো এগিয়ে দিতে বা অস্ত্র ধার দেওয়ার জন্য রাখা হতো। আর তারপর আমরা লিডার স্ট্রাইকের এক বন্ধুকে দেখি যার নাম হচ্ছে গোবার, আর সে হিকাপকে বলে তুমি এখানেই থাকো আর সকল অস্ত্র দেখাশোনা করে মোটেও বাইরে এসো না। কিন্তু হিকাপ আবার ক্রাফটিং অনেক ভালো ছিল। ক্রাফটিং মানে কোনো কিছু তৈরি করা। সে একটা ড্রাগন ধরার ফাঁদ বানায়, যেটা একটা নেট গান বলতে পারো বর্তমান সময়ের, কিন্তু ওই নেট গান বা ফাঁদ ধরার যন্ত্র কেউ বিশ্বাস করে না। তো এই জন্য হিকাপ সিদ্ধান্ত নেয় আজকে সে সবাইকে দেখিয়ে দেবে যে তার বানানো ড্রাগন ধরার ফাঁদ বা যন্ত্রটা সত্যিই কাজ করে। তো এরপর হিকাপ করে কি তার ফাঁদ ধরার যন্ত্রটা একটা ফাঁকা স্থানে নিয়ে যায়, তবে ওখানে সে ওরকম কোনো ড্রাগন না দেখলেও সে করে ওই ফাঁদটা মেরে দেয়। কোথায় গেল না গেল সেটা আর বুঝতে পারে না, তবে ফাঁদটা অনেক দূর চলে যায় আর কি। আর তারপর একটা ড্রাগন আসে, সে যখন নিশানা ঠিক করে ওই ড্রাগনটাও করে কি আগুন দিয়ে অ্যাটাক করে, আবার ও করে কি ওটা মেরে দেয়, কিন্তু ওটা চলে যায় অন্যদিকে, অনেক দূরে চলে যায়। আর হিকাপকে তো দৌড়ানি দিচ্ছে ড্রাগন, আর হিকাপ তখন ওই ড্রাগনের হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে, কিন্তু এতক্ষণে ড্রাগন ওর জন্য অর্ধেক গ্রাম প্রায় পুলিয়ে ফেলেছে। আর এই দৃশ্য দেখে হিকাপের বাবা স্ট্রাইক চলে আসে, এবং অল্পের জন্য হিকাপকে বাঁচিয়ে ওই ড্রাগনটিকে মেরে ফেলে। আর তারপর স্ট্রাইক করে কি তার ছেলে হিকাপকে সবার সামনে বকাঝকা করে, এবং বলে তোমাকে বলেছিলাম না ভেতরে থাকতে, তোমার জন্য উল্টো সবার খালি সমস্যা হচ্ছে, তুমি কেন এগুলো বুঝতে পারছো না, আর আমি ঠিক সময় না আসলে তো তুমি এই ড্রাগনের আগুনে পুরেই মারা যেতে। তো যাই হোক, এরপর স্ট্রাইক করে কি গ্রামের সবাইকে নিয়ে একটা মিটিং করে, আর গ্রামের সবাই তখন সেখানে উপস্থিত ছিল। এছাড়াও আরো বিভিন্ন গোত্রের মানুষ এখানে এসেছিল। তো এরপর স্ট্রাইক সবার উদ্দেশ্যে বলা শুরু করে যে আমরা ড্রাগনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি, তো আমরা যেটা করবো এই ড্রাগনদের আস্তানা খুঁজে বের করবো যেখানে ওরা থাকে, এবং আতর্কিত আক্রমণ করে ওদের সবাইকে মেরে পুরো ড্রাগনকে নির্বংশ করে দেবো। বিষয়টা বুঝিয়ে বলে, ধরো বাদুর হচ্ছে ড্রাগন, তো বাদুর করে কি বাইরে এসে সবাইকে অ্যাটাক করে, কিন্তু বাদুররা করে কি একটা নির্দিষ্ট স্থানে থাকে, ধরো একটা নির্দিষ্ট গাছে বা একটা নির্দিষ্ট গুহায় সেরকম। তো ওখানে গিয়ে ওরা করবে কি ওই অ্যাটাক করে সব ধ্বংস করে দেবে। আর তারপর আমাদের একটা তান্ত্রিক মহিলাকে দেখানো হয় যে কিনা ভবিষ্যৎ বলতে পারে, আর ওই মহিলা কিছু হাড়গোড় দিয়ে মন্ত্র পড়ে এবং সবাইকে জানায় যে এবার তারা ড্রাগনের আস্তানা খুঁজে পাবে। কিন্তু এখানে আমরা স্ট্রাইককে অনেক বেশি চিন্তিত দেখি, আর তার চিন্তাটা ছিল হচ্ছে তার ছেলেকে নিয়ে, কারণ সে হচ্ছে একটা রাজা বা লিডার, কিন্তু তার ছেলে হচ্ছে পুরো উল্টো, একেবারে মনে করো যে সাইয়া বর্তমান সময়ের মনে করে কি বলবো
বলবো, ছেলে হয়ে মেয়ে সাজে থাকে ওই টাইপের আর কি। তো সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে হিকাপ কি কখনো কিছু করতে পারবে? তো এর উত্তরে স্টোইকের বন্ধু বলে, ওর শরীরে তোমার এবং তোমার স্ত্রীর রক্ত বইছে এবং তুমি এবং তোমার স্ত্রী ভাইকিংদের একটা শ্রেষ্ঠ লিডার ছিলে, তো অবশ্যই ওর মধ্যে সেটা কোনো সময় জেগে উঠবে। আর এর পরের দিন আমরা হিকাপকে দেখি এবং হিকাপ অনেক বেশি ক্যালকুলেশন করছে, কারণ গত রাতে সে যে ড্রাগনের ফাঁদটা ছুঁড়ে ফেলেছিল সেই ফাঁদে যদি ড্রাগন ধরা পড়ে সেটা এখন কোথায় থাকতে পারে বা ফাঁদটা কোথায় গিয়ে পড়েছে, কত দূরে গিয়ে পড়েছে। তো এটা খুঁজতে খুঁজতে হিকাপ করে কি পাশের একটা জঙ্গলে চলে যায়, নর্মালি ওখানে কেউ যায় না। আর তখনই হঠাৎ করে হিকাপ সামনে একটা ড্রাগন দেখতে পায়, আর এই ড্রাগনটা দেখতে ছিল পুরো কালো, অনেকটা বিড়ালের মতো চেহারা। তো এই ড্রাগন দেখে হিকাপ ভয় পেয়ে যায়, গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সেভাবে অবশেষে তার সামনে সুযোগ এসেছে নিজেকে ভাইকিং হিসেবে প্রমাণ করার। তো হিকাপ করে কি ছোট একটা চাকু নিয়ে ওই ড্রাগনের দিকে এগিয়ে যায়। আর ড্রাগন তো মনে করো ওই নেটে পেঁচিয়ে একেবারে আটকে রয়েছে, ড্রাগন কিছুই করতে পারে না। তো ড্রাগনও বুঝতে পারে আমি মারা পড়বো, ড্রাগন করে কি চোখ বন্ধ করে নেয়। কিন্তু হিকাপের চোখ যখন ড্রাগনের চোখে পড়ে হিকাপের কাছে মনে হয় হয়তো ওর ভেতরে কোনো অনুভূতি রয়েছে। তবে তারপরে হিকাপ করে কি চোখ বন্ধ করে ওই কালো ড্রাগনটিকে যখন মারতে যাবে তখনও আর মারতে পারে না, ওর মনে থেকে আর ওটা মারা আসে না। তো ও করে কি উল্টো ওই ড্রাগনটা রশি কেটে দিয়ে চলে যেতে থাকে, কিন্তু ড্রাগনও ছাড়া পেয়ে হিকাপকে আটকে ধরে। আর এখানে লক্ষ্য, ড্রাগন ইচ্ছা করলে এখন হিকাপকে মারতে পারতো, কিন্তু সে হিকাপকে না মেরে চলে যায়। তবে হিকাপ পুরো অবাক হয়ে যায় এবং বাড়ি ফেরার পথেও ভাবছিল যে এটা কিভাবে ড্রাগন হতে পারে, কেমন ড্রাগন হতে পারে যে আমাকে মারার সুযোগ পেয়েও জীবিত ছেড়ে দিল, এটা কিভাবে পসিবল। তো এরপর যখন হিকাপ বাড়িতে আসে তার কাছে মনে হয় আমার বাবাকে সব খুলে বলি, কিন্তু সে সরাসরি এই কথা না বলে তার বাবাকে বলে যে এরকমটা কি কখনো হতে পারে যে ড্রাগন কোনো মানুষকে জীবিত ছেড়ে দেবে। ওর বাবা বলে কোনোভাবেই পসিবল নয়, এবং কোনো ড্রাগন যদি তোমার সামনে পড়ে সে অবশ্যই তোমাকে মেরে ফেলবে। আর এর সাথে এটাও বুঝিয়ে বলে তার ছেলেকে পুরুষ হওয়ার চেষ্টা করো, তো ভাইকিং এর মতো শক্তিশালী হও এবং ড্রাগনদের মেরে নিজেকে প্রমাণ করো। আর এরপর আমরা দেখি স্টোইক তার মতো অনেক ভাইকিংস সৈন্য এবং যুদ্ধজাহাজ নিয়ে ড্রাগনদের আস্তানা খুঁজতে বের হয়েছে, যাতে সকল ড্রাগনদের তারা একসাথে মেরে ফেলতে পারে। আর এখানে ভাইকিংস সম্পর্কে একটু সংক্ষেপে বলি, ইউরোপের যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড যে দেশগুলো রয়েছে ওগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তো ওইসব দেশে 800 শতাব্দীর দিকে একটা জাতি বসবাস করতো যারা বড় ধরনের যোদ্ধা ছিল, আর তাদেরকে বলা হতো ভাইকিংস। আর এর পরের দিন আমরা দেখি শহরের কিছু যুবক যুবতী তাদেরকে ড্রাগন মারার প্রশিক্ষণ দেওয়ার জন্য ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। আর তাদের মধ্যে একটা মেয়ে ছিল হচ্ছে অ্যাস্ট্রিড, যাকে ও পছন্দ করতো আর কি, হিকাপ। আর সেও তাদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত হয়, কিন্তু সবাই মিলে তখন হিকাপকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু তখনই সেখানে গোবার চলে আসে যে ওদেরকে ট্রেনিং করাবে এবং সে সোজা করে কি ড্রাগন ছেড়ে দিয়ে ট্রেনিং করানো শুরু করে। আর এখানে লক্ষ্য বাকি সব ট্রেনাররা ধীরে ধীরে ট্রেনিং করানো শুরু করলো। গোবার ঠিক করেছে সে সোজা ওদেরকে ড্রাগনের সামনে ছেড়ে দেবে, আর এতে কি হবে, ওরা ড্রাগনের সাথে লড়াই করতে করতেই শিখে যাবে যে কিভাবে লড়াই করতে হয়। এর সাথে ওদের ট্রেনিংও হবে এবং এদের মধ্যে থেকে সে একটা বিজয় বের করতে পারবে। কিন্তু হিকাপ সবচেয়ে কম শক্তিশালী হবার কারণে সে সবার পেছনে তার হাতিয়ার নিয়ে দাঁড়ায়। আর এরপর গোবার গিয়ে করে কি একটা ড্রাগন বের করে গ্রাউন্ডে নিয়ে আসে এবং সবাইকে ড্রাগনের ব্যাপারে অনেক কিছু জ্ঞান দেয়, যে ড্রাগন কিভাবে চিন্তা করে, কি কি দেখতে পায়, কিভাবে দেখতে পায়, এবং অনেক জোরে যদি শব্দ হয় তাহলে ড্রাগনদের মনোযোগ বিঘ্ন হয় এবং ড্রাগনরা আক্রমণ করতে পারে। কিন্তু একটা ড্রাগনকে ফেলার জন্য বা মারার জন্য তাদের এজ এ টিম ড্রাগনদের মনোযোগে বিঘ্ন ঘটিয়ে ওদেরকে হামলা করতে হবে। আর তাছাড়া একটা ড্রাগন 6 বারের বেশি একটা আগুন ছড়াতে পারে না, আর ওই সুযোগে ড্রাগনকে মেরে ফেলা যায়। তো গোবার এই সবকিছু সুন্দরভাবে শেখাচ্ছিল। আর এদিকে আমরা দেখি সবাই ড্রাগনের সাথে লড়ছিল, পালাচ্ছিল। তবে এখানে সবচেয়ে ভালো লড়ছিল হচ্ছে অ্যাস্ট্রিড। কিন্তু হিকাপ এখানে ভাবে যে আমি যদি ড্রাগনকে আক্রমণ না করি ড্রাগনও আমাকে আক্রমণ করবে না, আমাকে ছেড়ে দেবে। তো এটা ভেবে হিকাপ করে কি ড্রাগনের সামনে গিয়ে 2 হাত তুলে আত্মসমর্পণ করে অস্ত্রপাতি নিচে দিয়ে। কিন্তু এই ড্রাগন তো অনেক রেগেছিল, কারণ আগে থেকেই তো ও লড়াই করছে ড্রাগনটা। তো সেই রাগে সে হিকাপের দিকে আগুনের গোড়া ছুঁড়ে মারে, হিকাপকে প্রায় জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু অল্পের জন্য তখন গোবার এসে হিকাপকে বাঁচিয়ে নেয় এবং তারপর ওই ড্রাগনগুলোকে আবার ট্রেনিং গ্রাউন্ড থেকে খাঁচার ভেতরে ঢুকিয়ে রাখে। আর তারপর গোবার হিকাপকে অনেক বকাবকি করে যে তুমি ড্রাগনের সামনে গিয়ে ওরকম করলে কেন, তুমি তো আরেকটু হলে একবারে হিউম্যান গ্রিল হয়ে যাচ্ছিলে। তবে তারপরে হিকাপ করে কি ট্রেনিং এর ঘটনা চিন্তা করে ভাবতে থাকে, যদি কোনো ড্রাগন মানুষকে সামনে পেয়ে জীবিত ছেড়ে না দেয় তাহলে ওই কালো ড্রাগনটা কেন আমাকে জীবিত ছেড়ে দিল। তো এটা ভাবতে ভাবতে হিকাপ করে কি আবারও জঙ্গলের ভেতরে চলে যায় এবং খুঁজতে খুঁজতে হিকাপ করে কি সেই কালো ড্রাগনটাকে একটা ঝর্ণার নিচের গর্তে দেখতে পায় এবং ওই ড্রাগনটি ওড়ার চেষ্টা করছিল, কিন্তু বারবারই সে উঠতে ব্যর্থ হচ্ছিল। আর এর কারণটা হচ্ছে ওই কালো ড্রাগনটির পেছনের যে লেজের অংশ ছিল তার কিছু অংশ হিকাপের ফাঁদে জড়িয়ে ভেঙে গিয়েছে, মানে যেটা দিয়ে আর কি পালের মতো আর কি দিক নির্দেশন ঠিক করে। তো এই কারণে সে গর্ত থেকে উঠতে পারছিল না। তো এই হিকাপ এগুলো দাঁড়িয়ে দেখে আর এই ড্রাগনের ছবি ওর ডায়েরিতে আঁকে, আর তারপর সেই ড্রাগন যে স্থানগুলোতে আঘাত পেয়েছে সেগুলো ভালো করে মার্কিং করে রাখে। তো এরপর রাতে সবাই যখন পড়তে বসে তখন গোবার করে কি একটা লকার খুলে পুরোনো মোটা বই বের করে আর সবাইকে বলে তোমরা এই বইটি পড়ো, আর এই বইটি তোমাদের পরীক্ষায় অনেক কাজে আসবে, কারণ এই বইতে সব ড্রাগনদের ব্যাপারে বিস্তারিত লেখা রয়েছে। আসলে আমাদের পূর্বপুরুষরা এবং আমরা এত বছর ধরে এই ড্রাগন সম্পর্কে যা শিখেছি সব ওই বইতে লেখা রয়েছে, আর এই সবকিছু তোমাদেরও শিখতে হবে এবং তোমাদের পরবর্তী জেনারেশনও এই বই পড়েই শিখবে, যাতে তারা ড্রাগনের অ্যাটাক হলে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। কিন্তু এই বইটি পড়ার জন্য তেমন কি আগ্রহী ছিল না, কিন্তু তাদের সবার মধ্যে মোটা সোটা একটা ছেলে ছিল যে কিনা তার বাবার কাছ থেকে
ড্রাগন সম্পর্কে অনেক কিছু জানে। তো ওই ছেলেটি তখন সবাইকে বলতে থাকে এরকম অনেক কিছু। তো এক এক করে সবাই চলে যায়, আর তখন হিকাপ করে কি অ্যাস্ট্রিডের সাথে কথা বলতে এগিয়ে যায়। কিন্তু অ্যাস্ট্রিড ওকে ঘৃণা করে, পছন্দ করে না। ওর কাছে মনে হয় হিকাপ হচ্ছে একটা নেপোকিট, মানে নায়কের পোলাপান যেমন নায়ক হতে পারে ওরকম হিকাপ লিডারের ছেলে, তার জন্য এত দাম পাচ্ছে। আর যেখানে অ্যাস্ট্রিড এত কষ্ট করে দাম পাচ্ছে না, এবং অ্যাস্ট্রিডের স্বপ্ন পরবর্তী লিডার হিকাপ নয়, সে হবে। তো অ্যাস্ট্রিড যখন এসব কথা শুনিয়ে চলে যায় তখন হিকাপ একটু দুঃখ পায়, আর তারপর সে করে ওই মোটা বইটা খুলে পড়তে শুরু করে। আর এখানে পর্যন্ত তাদের পূর্বপুরুষরা যতগুলো ড্রাগন দেখেছে সব ড্রাগনের সাথে ওর আঁকা ড্রাগন, মানে ওই কালো ড্রাগনটা কি নামের ড্রাগন এটা খুঁজে বের করার জন্য খুঁজতে থাকে। কিন্তু শেষ অব্দি ও যে ড্রাগনটা দেখেছে কালো ড্রাগন, এটা কখনোই আর দেখতে পায় না, এটা ওই বইতে খুঁজেই পায় না। কিন্তু সেখানে নাইট ফিউরি নামে একটা ড্রাগনের নাম লেখা ছিল, সেটা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ড্রাগন এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা ড্রাগন। কিন্তু এটা আজ পর্যন্ত কেউ দেখেনি, এটা পূর্বপুরুষদের কাছে সবাই খালি গল্পই শুনেছে। এবং মানুষ যদি কোনোভাবে নাইট ফিউরির মুখোমুখি হয় সে কোনোভাবেই বাঁচতে পারবে না, এবং ওই নাইট ফিউরির মুখ থেকে বজ্র বের হয়। তবে যেহেতু নাইট ফিউরির কোনো ছবি টবি নেই, তো এজন্য হিকাপের মনে হয় এইটাই হয়তো নাইট ফিউরি হবে। আর এখানে উল্লেখ্য নাইট ফিউরিকে অনেকটা তোমার বিড়াল আর হচ্ছে তোমার কি বলবো ফাইটার জেটের মতো একটা কিছু বুঝিয়েছে আর কি। তো যাই হোক, এরপর আমরা স্ট্রাইককে দেখতে পাই ওদিকে সে তার দল বলার বড় বড় জাহাজ নিয়ে ড্রাগনের আস্তানা খুঁজতে সমুদ্র পথে যেতে থাকে। আর কিছু দূর সামনে যাওয়ার পরে তারা বড় বড় ড্রাগন দেখতে পায়। কিছু ড্রাগন পানিতে ছিল, কিছু ড্রাগন ছিল পাহাড়ের নিচে। কিন্তু তখনই সকল ড্রাগন একসাথে ওদের জাহাজে হামলা করে এবং পরিস্থিতি এমন দাঁড়ায় যে স্ট্রাইকরা পেরিয়ে উঠতে পারে না এবং তাদের জাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, অনেকেই মারা পড়ে। আর তারপরে দৃশ্যের চেঞ্জ হয়, আমরা হিকাপকে ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পাই। আর সেখানে হিকাপের সাথে বাকিরাও ট্রেনিং এ আসে। তো গোবার করে কি এই ট্রেনিং এ প্রত্যেকটি ড্রাগন আলাদা আলাদা ভাবে ছাড়বে এবং সবাই এক এক করে ড্রাগনের মুখোমুখি হবে। তো গোবার ড্রাগনের ব্যাপারে বিস্তারিত জানায় যে আজকে যে ড্রাগনটা আসবে তার দুটো মুখ থাকবে, একটা মুখ থেকে গ্যাস বের হবে আর অন্য মুখ থেকে আগুন বের হবে। আর তাই সবার আগে এটা জানতে হবে ড্রাগনের কোন মুখ দিয়ে গ্যাস বের হবে আর কোন মুখ দিয়ে আগুন বের হবে। তো যে মুখ দিয়ে আগুন বের হবে সেই দিকে যদি পানি মারতে পারো তাহলে আর আগুন বের হবে না, আর ওই সুযোগে ড্রাগনটাকে তোমরা ধরাশায়ী করতে পারবে। কিন্তু ওই ড্রাগন যখন 100 নামে তখন তো মনে করো সবাই বাঁচতে এদিক ওদিক দৌড়াতে লাগে। কিন্তু শেষ অবধি থাকে হচ্ছে গ্রাউন্ডে হিকাপ আর হচ্ছে অ্যাস্ট্রিড। তো অ্যাস্ট্রিড ড্রাগনের সাথে সমস্ত শক্তি দিয়ে লড়াই করে ফাইট করে এবং অ্যাস্ট্রিড খুব ভালো ফাইট করে ওই ড্রাগনটিকে সহজেই খাঁচার ভেতরে ঢুকিয়ে দেয় এবং অ্যাস্ট্রিড আজকে রাউন্ড জিতে যায় আর হিকাপ হা করে দেখতেই থাকে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি হিকাপ করেছে কি কিছু মাছ নিয়ে নাইট ফিউরিকে খুঁজতে গিয়েছে, কারণ হিকাপের কাছে মনে হচ্ছে যে নাইট ফিউরি এখানে এসে তো ওর জন্য আটকে গিয়েছে, বাইরে বাইরে বেরোতে পারছে না, তো ওর হয়তো ক্ষুধা লেগেছে। তো গর্তে নামার পর হঠাৎ করেই নাইট ফিউরি এখানে চলে আসে আর হিকাপ তখন ওর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হিকাপ ভয় না পেয়ে নাইট ফিউরিকে দেখায় যে আমি আত্মসমর্পণ করেছি, সবকিছু নামিয়ে দেয়, মানে শিল্ড চাকু সব দূরে ফেলে দেয়। আর তারপর হিকাপ অনেক বড় একটা মাছ নাইট ফিউরির দিকে এগিয়ে দেয়। আবার নাইট ফিউরিও এগিয়ে যায় কারণ তার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আর এর জন্য সে হিকাপের হাত থেকে মাছটা খেয়ে ফেলে। আর নাইট ফিউরি যখন মাছটা পায় সে হিকাপের সাথে বন্ধুত্ব করতে চায়, তো এই জন্য অর্ধেক মাছ সে হিকাপের দিকে ছুড়ে মারে। তো হিকাপ প্রথমে যখন খেতে চায় না তখন নাইট ফিউরি বলে খাও, মানে ইশারায় বোঝায়, এবং নাইট ফিউরি খুবই স্মার্ট, একবার বিড়ালের মতো কিউট। তো অনিচ্ছা সত্ত্বেও হিকাপকে একটু খেতে হয়। আর হিকাপ কাঁচা মাছ খেয়ে যখন বমি করতে চায় এটা দেখে নাইট ফিউরি হাসতে থাকে। আর তখন হিকাপ দেখতে পায় যে ওর দাঁত নেই, আর এর জন্য হিকাপ ওর নাম দেয় হচ্ছে টুথলেস। তো যাই হোক, হিকাপের সাথে সময় কাটিয়ে টুথলেসেরও ভালো লাগে আবার হিকাপেরও ভালো লাগে। আর তারপর হিকাপ করে কি একটা জায়গায় আগুন লাগিয়ে সেখানে গরম করে বসে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু এরপর হিকাপ যখন এগিয়ে যায় টুথলেসকে স্পর্শ করতে চায় তখন টুথলেস ওকে স্পর্শ করতে দেয় না। তো এরপর রাত হয়ে যায়, তবে হিকাপ সেখানেই ছিল। তো হিকাপ করে কি একটা গাছের ডাল নিয়ে টুথলেসের ড্রয়িং করে, আর এটা দেখে টুথলেসও করে কি নিজের এবং হিকাপের ড্রয়িং করে। আর তারপর হিকাপ একটা বড় বৃত্তের মতো দাগ কাটে, কিন্তু হিকাপ যখন দাগে পাড়া দেয় তখনই টুথলেস মনে করো রেগে যায়। তারপর সেখানে দাগে পা না দিয়ে হিকাপ হাঁটে এবং টুথলেস অনেক মানে ওরা দুজন খেলে আর কি, এবং লাস্টে টুথলেস হিকাপকে অনেক ভালো বন্ধু হিসেবে মেনে নেয় এবং টুথলেস হিকাপকে ছুতে দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখি রাতে হিকাপের সকল বন্ধুরা একসাথে বসে ড্রাগনের ব্যাপারে কথা বলছিল যে কিভাবে তারা ট্রেনিং শেষ করে কে জয়ী হবে এবং ভাইকিংস হতে হবে। কিন্তু হিকাপ সেখানে বসে সারা রাত এটাই ভাবতে থাকে যে কিভাবে সে ওই টুথলেসের ভেঙে যাওয়া ডানাটা ঠিক করবে। আর আমরা জানি হিকাপ কিন্তু ক্রাফটিং অনেক ভালো, সে যেহেতু ফাঁদ তৈরি করতে পারে সে হয়তো ডানাও তৈরি করতে পারবে বাকি ডানাটুকু। তো হিকাপ করে কি বাকি ডানাটুকু বানিয়ে ফেলে, যেটা খুললেই পাখা হয়ে যায়। তো পরের দিন হিকাপ করে কি টুথলেসের কাছে যায় এবং প্রথমে টুথলেসকে মাছ খেতে দেয়, কিন্তু এরপর সে যখন একটা বাই মাছ বা ইলেকট্রিক ইল মাছ বের করে তখন টুথলেস করে কি পেছন দিকে যায়। তো এই হিকাপ করে কি সেই মাছটা ফেলে বাকি মাছ টুথলেসকে খেতে দেয়। কিন্তু এরই মাধ্যমে হিকাপ একটা জিনিস জানতে পারে যে ড্রাগনরা ইলেকট্রিক ইল মাছ পছন্দ করে না বা ভয় পায় এটা দেখে। তো ওদিকে টুথলেস যখন মাছ খাচ্ছিল এই সুযোগে হিকাপ করে কি তার নিজের বানানো পাখাটা টুথলেসের লেজে লাগিয়ে দেয়, কিন্তু ততক্ষণে টুথলেস বুঝে ফেলে যে হিকাপ তার পিঠে বসেছে। তো এই জন্য টুথলেস রেগে যায় এবং এদিক ওদিক হাওয়াতে আবল তাবল উঠতে থাকে, কিন্তু টুথলেস তো ভালো মতো উঠতে পারছিল না কারণ তার লেজের অর্ধেক তো ভেঙে গিয়েছে। তো সে কন্ট্রোল হারিয়ে যখন পড়ে যেতে লাগে ঠিক তখনই হিকাপ করে কি ওই বানানো পাখাটা খুলে দেয়। আর এর ফলে যেটা হয় টুথলেস উঠতে পারলেও পুরোপুরি ব্যালেন্স করতে পারে না কারণ ও তো ওটা জানে না কিভাবে ইউজ করতে হবে। তো এই জন্য দুজনেই পানিতে পড়ে যায়। আর তারপর
তারপর এদিকে আবার হিকাপদের ট্রেনিং এর দৃশ্য দেখানো হয় এবং এখানে অনেক ধোয়া ছাড়া হয় এবার, আর তখনই ড্রাগন চলে আসে। তো বাকি সবাই তো ড্রাগনের সাথে পুরো শক্তিতে ফাইট করে, কিন্তু হিকাপ এবার বুদ্ধি দিয়ে খেলে। সে করে কি সামনে যায় এবং ড্রাগনকে এমন একটা জিনিস দেখায় যে কারণে ড্রাগনটা পিছন দিকে যেতে থাকে, মানে ড্রাগন ওকে ভয় পেয়ে পেছনে একবারে খাঁচায় ঢুকে যায়। তো সবাই তো অবাক হয়ে যায় কি ঘটনা কি, কিন্তু আমরা দেখতে পাই আমাদের হিকাপ সেই ইল ফিশ ওই সামুদ্রিক ইল মাছটা ওর ড্রেসের ভেতরে রেখেছিল, আর ওটা দেখিয়েই মূলত ড্রাগনকে ভয় দেখিয়েছে। আর এরপর আমরা দেখি হিকাপ আবারও যায় টুথলেসের কাছে এবং ওকে নিয়ে আকাশে উড়ে বেড়ানোর ট্রেনিং শুরু করে, কারণ সে এখনো যায় না যে কিভাবে এই পাখাটাকে আরো ভালো মতো প্র্যাকটিক্যাল ভাবে ব্যবহার করা যাবে। তো হিকাপ এখানে বারবার উড়ার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়, মানে টুথলেসকে নিয়ে পড়ে যায়। তো এইভাবে তারা একটা বাগানে গিয়ে পড়ে, আর সেখানে আমরা দেখি ওই ড্রাগন ছোট ছোট সাদা যে ফুল রয়েছে সেগুলো ওদের সামনে পড়লে ড্রাগনের অনেক হাসি আসে। তো পরের দিন হিকাপ করে কি সেই সাদা ফুল নিয়ে যায় এবং যখনই ড্রাগন করে কি হিকাপের কাছে যায় তখনই হিকাপ করে কি সেই ফুল ড্রাগনের দিকে ছুঁড়ে মারে, আর ড্রাগন হাঁচি মারতে মারতে ট্রেনিং গ্রাউন্ড থেকে ভেতরে চলে যায়। তো সবাই তো খুব অবাক যে কি হলো এটা, এবং দ্রুত হিকাপের কাছে এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এগুলো কি করছো, সব ড্রাগন কেন তোমাকে দেখে ভয় পাচ্ছে, কেমন ট্রেনিং করছো তুমি, তোমার উপর কি কোনো আত্মাভর করেছে নাকি। কিন্তু আমরা তো জানি হিকাপ টুথলেসের সাথে যে সময় কাটাচ্ছে এর ফলে ড্রাগনদের অনেক অজানা রহস্য জানতে শুরু করেছে। তো এই কারণেই সে ড্রাগনদের দুর্বলতা জানে এবং ড্রাগনদের সহজেই কন্ট্রোল করতে পারছে, মানে সে আস্তে আস্তে নট এ ড্রাগন হান্টার, সে তৈরি হচ্ছে একজন ড্রাগন মাস্টার হিসাবে। আর এরপর আমরা একদিন দেখি হিকাপ টুথলেসের সাথে যখন খেলছিল তখন সে জানতে পারে কুকুর বা বিড়ালের গলায় যেমন আলতো করে হাত বুলিয়ে দিলে ওরা আরাম পায়, ড্রাগনের গলায় আলতো করে হাত বুলিয়ে দিলে ওরা ভালো ফিল করে। তো এর পরের দিন ট্রেনিং গ্রাউন্ডে যখন বড় একটা ড্রাগন আসে তো সবাই ফাইট করতে লাগলো, হিকাপ সুযোগ বুঝে করে কি ওই ড্রাগনের গলায় আলতো করে হাত বুলিয়ে দেয়, আর ড্রাগন সেখানে শান্ত হয়ে বসে পড়ে। তো সবাই তো হিকাপের এই ধরনের অদ্ভুত স্কিল দেখে চমকে ওঠে এবং ভাবতে শুরু করে হিকাপ কিভাবে ড্রাগনদের কন্ট্রোল করা শুরু করেছে, কিভাবে ও ড্রাগনদের শান্ত করছে। আর এর পরের দিন আমরা দেখি হিকাপ আবারও যখন টুথলেসের সাথে সময় কাটাচ্ছিল তখন ও খেয়াল করে পোষা বিড়াল যেমন সূর্যের আলো বা অনুকরণ দেখে ছোটাছুটি করে, ড্রাগনও সেরকম দৌড়ায়। তো পরের দিন ট্রেনিং গ্রাউন্ডে হিকাপ করে কি একটা আয়না নিয়ে যায় এবং সেটার আলোক রশ্মির মাধ্যমে ড্রাগনকে আবার ভেতরে পাঠিয়ে দেয়। তো এই দৃশ্য দেখে তো সবচেয়ে বেশি হিংসা লাগে হচ্ছে অ্যাস্ট্রিডের, কারণ ওর স্বপ্ন ও বড় হবে, কিন্তু এখানে হিকাপ তো অনেক ভালো করছে। আবার বাকি সবাই এসে বলছে হিকাপ তুই তো ভূতে যাসনি, তুই কি উইসে গিয়েছিস নাকি, না কালো জাদু শিখেছিস। আবার এদিকে হিকাপ করে কি সবার কাছ থেকে লুকিয়ে টুথলেসের কাছে আসে এবং ট্রেনিং কন্টিনিউ করতে থাকে। সে কখনো পাখা খোলে আবার কখনো বন্ধ করে, আবার উপরে যায় নিচে যায়, মানে ড্রাগনের গতি কন্ট্রোল করার জন্য বারবার চেষ্টা করতে থাকে। আর অন্যদিকে আমরা স্টয়িক এবং তার দলকে দেখি এবং স্টয়িক যতজন মানুষ নিয়ে গিয়েছিল তার অর্ধেক মানুষও নিয়ে আসতে পারেনি। তো এই দৃশ্য দেখে সবাই হতাশ হয়ে যায়, মানে ড্রাগনের হামলায় সে অনেক সাথীকে হারিয়েছে, তার উপর তারা ড্রাগনের আস্তানা সম্পর্কে জানতে পারেনি যে কোথায় ওদের আসলে আস্তানা। তবে ফিরে আসার পরেই স্ট্রাইক করে কি হিকাপের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এখানে জানতে পারি হিকাপ আগের চেয়ে অনেক বদলে গিয়েছে এবং এখানে গোবার বলে তুমি তো এটাই চেয়েছিলে তাই না, তোমার দেখা উচিত তোমার ছেলে কতটা স্মার্ট হয়ে গিয়েছে, সে তো ড্রাগন কন্ট্রোল করতে পারছে। তো স্টয়িক এই কথা শুনে খুশি হয়, সেভাবে হয়তো তার ছেলে ড্রাগন হান্টার হয়েছে, সহজে ড্রাগন মারা শিখে গিয়েছে। তো এই কারণে সে বেশি খুব এক্সাইটেড হয়ে যায় ছেলের সাথে দেখা করার জন্য। কিন্তু এখানে হিকাপ তো ড্রাগন মারছে না, সে মূলত ড্রাগন মাস্টার হচ্ছে, সে ড্রাগন কন্ট্রোল করে আকাশে উঠছে। তো আমরা দেখি যে হিকাপ টুথলেসের পিঠে চড়ে একদম আকাশে উঠতে থাকে। সিরিয়াসলি এরকম একটা ড্রাগন যদি আমার থাকতো ভাই, সত্যি পৃথিবীতে এরকম একটা প্রাণী থাকতেই পারতো ভাই যে মানুষ নিয়ে উঠতে পারবে। দেখো তুমি হিসাব করে আল্লাহ কত প্রাণী বানাইছে, কিন্তু এরকম একটা প্রাণী দেয় নাই যেটা আকাশে উঠতে পারবে। যদি অনেক ব্যয়বহুল হতো পালা, হাতির মতো ব্যয়বহুল হতো, অনেকেই পালতো কিন্তু। তো যাই হোক এখানে হিকাপ তো উঠছে, সে করেছে কি এই পাখার সাথে একটা পায়ের গিয়ার লাগিয়েছে, আমরা বাইকের যেমন গিয়ার 1 2 3 করি সেরকম পা দেশে নিয়ন্ত্রণ করে ওইটা মনে করো ওই পাখাটা ওপর নিচ করে, যার ফলে ওরা উঠতে পারে ভালো মতো। কিন্তু বারবার ভুল হচ্ছিল যেহেতু নতুন, আর এই কারণে টুথলেসও ব্যালেন্স হারিয়ে ফেলে। আবার হিকাপও তো আগে কখনো উড়েনি, ও তো জানে না যে একটা প্রাণী যখন উঠবে তখন ওই পাখাটা আসলে কোন পজিশনে থাকলে উঠতে পারে। তো ইউজার ম্যানুয়ালও দেখতে থাকে কিন্তু কোনোভাবেই কাজ হয় না, কন্ট্রোলই করা যায় না, একবার উপরে যায় একবার নিচে যায়। এবং একটা সময় হয় কি ওই কাগজটাও পড়ে যায় এবং হিকাপও পিঠ থেকে সিটকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু টুথলেস কোনোভাবে হিকাপকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, মানে মাটিতে পড়লেই তো মরে যেত। আবার টুথলেসও তো মারা পড়বে, কারণ টুথলেসও জানতো একা উঠতে পারে না এখন আর, ওর পিঠে যদি হিকাপ থাকে তবে সে উঠতে পারে, মানে ওর যে ওই পেছনের টেলটা বা লেজটা কন্ট্রোল করতে পারে। তো যাই হোক হিকাপ আবারও যখন টুথলেসের পিঠে এবার বসতে পারে সে কোনো ম্যানুয়াল ছাড়াই টুথলেসের ওই টেলটা কন্ট্রোল করা শিখে যায়, মানে ওদের দুজনে একটা বন্ডিং হয় এবং হিকাপও চালানো শিখে যায় যে কোন মেকানিজমে কি করলে উপরে যাবে নিচে যাবে। আর তারপর হিকাপ ভাবতে থাকে সে তার বাবাকে জানাবে যে একটা ড্রাগনের সাথে বা টুথলেসের সাথে তার বন্ধুত্ব হয়েছে, কারণ আগামীকাল ট্রেনিং এ তো পরীক্ষা দিতে হবে ওর, মানে ড্রাগন মেরে নিজেকে ভাইকিংস হিসেবে প্রমাণ করতে হবে। তো এখানে হিকাপের বাবা স্টোইকে সে হিকাপের অনেক প্রশংসা করে, আমি শুনেছি তুমি অনেক ভালো কাজ করছো, তুমি আমার মুখ উজ্জ্বল করেছো, আমি জানতাম তোমার মুখে ভাইকিংস এর রক্ত বইছে, একদিন না একদিন তুমি সেটা প্রমাণ করবেই। কিন্তু হিকাপ তার বাবাকে এই সত্যটা বলার সাহস পায় না যে আসলে তো আমি তো ড্রাগন মারছি না, আমি কন্ট্রোল করছি। স্টোইক তখন তার ছেলেকে ভাইকিংস এর একটা হেলমেট দেয় এবং বলে এই হেলমেটটার অর্ধেক হচ্ছে তোমার মায়ের, অর্ধেক হচ্ছে আমার, তুমি যদি এটা মাথায় দাও তাহলে ট্রেনিং গ্রাউন্ডে তোমার অনেক কনফিডেন্স আসবে। তো এরপর স্টোইক তার ছেলেকে সাহস জুগিয়ে বলে নিশ্চয়ই আগামীকাল তুমি ড্রাগনের মাথা আলাদা করে ফেলবে এক কবেই। কিন্তু হিকাপের এই
কথা শুনতে ভালো লাগছিল না, এই জন্য হিকাপ বলে আমার আসলে ঘুম পাচ্ছে, কালকে ট্রেনিং তো একটু বিশ্রাম নেওয়া উচিত। তো স্ট্রাইক বলে আচ্ছা ঠিক আছে তুমি বিশ্রাম নাও। তো পরের দিন সকালে সবাই ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত ছিল আর সবাই ভাবতে থাকে আজকে কে জয়ী হবে। কেউ ভাবছিল অ্যাস্ট্রয়েড জয়ী হবে, কিন্তু এখানে দেখা যায় হিকাপ কোনো ড্রাগনকে আঘাত না করেই ভেতরে পাঠিয়ে দেয় এবং শেষ অবধি হিকাপ অ্যাস্ট্রয়েডকে হারিয়ে জিতে যায় এবং এই জয় নির্ধারণ করা হচ্ছে গোবার, কারণ সে বুঝতে পেরেছে যে হয়তো হিকাপ নেক্সট প্রজন্মের মানুষ হতে চলেছে যে আর কি ড্রাগনদের বশ করে রাখবে। কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব, হিকাপ কিভাবে সবাইকে হারিয়ে দিল। তো এরপর অ্যাস্ট্রয়েড করে সবসময় হিকাপকে নজর রাখতে শুরু করে এবং এভাবে অ্যাস্ট্রয়েড একদিন হিকাপের পিছনে সেইখানে পৌঁছে যায় যেখানে হিকাপ টুথলেসের সাথে একসাথে সময় কাটায়। কিন্তু টুথলেস তো অ্যাস্ট্রয়েডকে দেখার পরে আক্রমণাত্মক ভেবে ওর দিকে এগিয়ে আসে, কিন্তু হিকাপ তখন টুথলেসকে আটকে দেয় এবং অ্যাস্ট্রয়েডকেও আটকে দেয় এবং বলে দুজনেই আমার বন্ধু। কিন্তু অ্যাস্ট্রয়েড না বুঝে রেগে যায় এবং বলে তুমি ড্রাগন পালছো এই কথা আমি সবাইকে বলে দেবো। মানে এখানে অ্যাস্ট্রয়েড সে ড্রাগনদের পছন্দই করে না, তো সবাইকে বলে দেওয়ার জন্য সে যখন চলে যাচ্ছিল তখনই টুথলেস করে কি হিকাপকে পিছিয়ে উঠিয়ে নেয় এবং অ্যাস্ট্রয়েড চলে যাওয়ার আগে ওকে ধরে নিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য উঠতে থাকে এবং এক পর্যায়ে টুথলেস করে কি অ্যাস্ট্রয়েডকে একটা উঁচু পাহাড় থেকে নামিয়ে দেয়। কিন্তু তখনও অ্যাস্ট্রয়েড ভয় পায় না, উল্টো হিকাপকে হুমকি দেয় তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমাদের দুজনের কথা আমি সবাইকে বলে দেবো। সিরিয়াসলি ও মেরে গেলে বলবে কিভাবে? কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য, অরিজিনাল অ্যানিমেশনের যে অ্যাস্ট্রয়েড ছিল ওকে আরো বেশি মানিয়েছিল, এই অ্যাস্ট্রয়েডকে অতখানি মানায় নাই আসলে। তো যাই হোক তখন হিকাপ বলে তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। তো এরপর অ্যাস্ট্রয়েড করে কি হিকাপের সাথে টুথলেসের পিঠে চড়ে বসে, কিন্তু টুথলেস তো রেগে রয়েছে অ্যাস্ট্রয়েডের উপর এবং ওকে শিক্ষা দেওয়ার জন্য খুব কঠিন রাইড দেয়, মানে অনেক জোরে একবার উপরে একবার নিচে একবার পানির সাথে ধাক্কা খেতে খেতে উপরে উঠে। তো অ্যাস্ট্রয়েড খুব ভয় পেয়ে যায় আর তখন হিকাপ অ্যাস্ট্রয়েডকে বলে তুমি ওর কাছে ক্ষমা চাও। তো অ্যাস্ট্রয়েড তখন টুথলেসকে বলে আমার ভুল হয়ে গিয়েছে টুথলেস, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ব্যাপারে কাউকে কিছু বলবো না। তো এটা শোনার পরে টুথলেস শান্ত হয় আর তারপর হিকাপ এবং অ্যাস্ট্রয়েডকে পিঠে নিয়ে রোমাঞ্চকর একটা রাইড দেয়। আর তখন অ্যাস্ট্রয়েডও বুঝতে পারে সে যেমনটা এতদিন ভাবতো যে ড্রাগন মানে খারাপ, ব্যাপারটা এরকম না, সবসময় তারা খালি ড্রাগনকেই খারাপ ভেবে এসেছে, কিন্তু ড্রাগনও যে মানুষ দেখে ভয় পেয়ে আক্রমণ করে এটা অ্যাস্ট্রয়েড আজকে প্রথম বুঝতে পারে। তো এরপর টুথলেস করে কি ওদের দুজনকে নিয়ে ড্রাগনদের গোপন আস্তানায় নিয়ে আসে যেখানে ড্রাগনরা বসবাস করে। তো প্রথম জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অ্যাস্ট্রয়েড আর হিকাপের অনেক ভালোই লাগছিল, কিন্তু আস্তে আস্তে জায়গাটা ভয়ঙ্কর হয়ে যায় এবং সকল ড্রাগন মাস্টার্স ধরে এখানে নিয়ে আসে। তো হিকাপ আর অ্যাস্ট্রয়েড ভাবে হয়তো ওরা এখানে মাস্টার্স শিকার করে এনে খায়, কিন্তু ভেতরে যাওয়ার পর ওরা বুঝতে পারে এটার ভেতরে ড্রাগনদের মহারানী থাকে আর সেই মহারানীকে মূলত ওরা খাওয়াচ্ছে এবং যদি কোনো ড্রাগন তার কথা না শুনে বা ছোট খাবার আনে তাহলে তাকেই খেয়ে ফেলা হয়। তো এই জন্য বাকি সব ড্রাগনরা সব জায়গা থেকে চুরি করে পশু পাখিদের আনে এই মহারানীকে বুঝিয়ে দেয়। তো অ্যাস্ট্রয়েড এটা দেখার পরে হিকাপকে বলে আমাদের মনে হয় এই জায়গাটি সম্পর্কে সবাইকে ইনফর্ম করা উচিত, কিন্তু হিকাপ বলে আমার বাবা যদি এগুলো জানতে পারে তাহলে তো সে প্রথমে আমার এই টুথলেসকে মারতে চলে আসবে, তো আমাদের এগুলো বলা ঠিক হবে না। আর তাছাড়া এই টুথলেস তো আমাকে ছাড়া উঠতেও পারে না, ও তো একটা অসহায় ড্রাগন, কি হবে, আমাদের অন্য কিছু ভাবতে হবে। তো পরের দিন হিকাপের অনেক বড় একটা ট্রেনিং ম্যাচ ছিল আর আজকে তোর ড্রাগনের গলা কাটতেই হবে আর এটা কাটলেই ও ভাইকিংস হয়ে যাবে। তো হিকাপ তখন অ্যাস্ট্রয়েডকে বলে আমি জানি না আজকে আমি কিভাবে ম্যানেজ করব, কিন্তু তারপর আমি সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করব যে ড্রাগন মানুষের জন্য সেফ হতে পারে, ড্রাগন মানুষের সঙ্গে হতে পারে। ড্রাগন ততক্ষণ মানুষের ক্ষতি করে না যতক্ষণ না তারা ড্রাগনদের ক্ষতি করার চেষ্টা করবে বা ভয় না দেখায়। তো এরপর ম্যাচ শুরু হয়, সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল আর হিকাপের সামনে অনেক বড় একটা ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়। তো হিকাপের বাবা স্ট্রাইক তো অনেক খুশি কারণ আজকে তার ছেলে সবার সামনে তার মুখ উজ্জ্বল করবে, কিন্তু অ্যাস্ট্রয়েড অনেক ভয় পেয়েছিল কারণ সে জানতো হিকাপের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এদের মাথায় ঢুকে রয়েছে ড্রাগন মানে মারতে হবে। তো এরপর হিকাপ করে কি ড্রাগনের সামনে যায় এবং প্রথমে সে করে কি ড্রাগনের সামনে নিজেকে আত্মসমর্পণ করে। তো এটা দেখে হিকাপের বাবা রেগে যায় যে কি করছো, কিন্তু হিকাপ করে কি তার সাথে থাকা সবকিছু ফেলে দিয়ে ড্রাগনকে যখন স্পর্শ করতে গিয়ে যায় ড্রাগনও আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কিন্তু এটা দেখে হিকাপের বাবা প্রচুর রেগে যায় এবং সে অবাক হয়ে যায় যে ড্রাগনের গলা না কেটে তার ছেলে কেন ড্রাগনের সাথে বন্ধুত্ব করবে। আর তাই সে জোরে জোরে চিৎকার করা শুরু করে আর তখন ওই ড্রাগনটা মেজাজ হারিয়ে ফেলে ভয় পেয়ে যায় এবং আক্রমণ করা শুরু করে আর হিকাপও বুঝতে পারছিল না সে কি করবে। বাট তখন অ্যাস্ট্রয়েডও হিকাপকে বাঁচাতে এগিয়ে যায় আর ড্রাগনটা যেহেতু অনেক বড় এবং অনেক বেশি শক্তিশালী ছিল সে অনেক বেশি আগুন ছড়তে শুরু করে এবং হিকাপকে ড্রাগনটা প্রায় মেরে ফেলবে এমন একটা অবস্থা। কিন্তু ওইদিকে আবার দূর থেকে টুথলেস বুঝতে পারছিল, মানে ওর তো কানের সব শ্রবণ শক্তি অনেক বেশি হাই, ও বুঝতে পারছিল ওর বন্ধু হিকাপ অনেক বিপদে পড়েছে, তার জীবন অনেক ঝুঁকিতে রয়েছে। তো এই জন্য টুথলেস করে কি দ্রুত গতিতে সেই গ্রাউন্ডে চলে আসে একবারে দুম করে একবারে বজ্র ছেড়ে এবং ওই বড় ড্রাগনকে সেকেন্ডে হারিয়ে দেয়। কিন্তু সবাই যখন টুথলেসকে দেখতে পায় তারা তো চমকে যায় এবং সবাই বুঝতে পারে এইটাই মনে হয় সেই নাইট ফিউরি যেটার কথা ওদের পূর্বপুরুষরা বলে গিয়েছে। সবাই টুথলেসের উপর আক্রমণ করে বাট হিকাপ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই নাইট ফিউরি আমার বন্ধু, সে আমাকে বাঁচাতে এখানে এসেছে, সে কাউকে আঘাত করবে না। কিন্তু স্টোইক এগুলো না বুঝে নাইট ফিউরির সাথে ফাইট করতে থাকে, কিন্তু নাইট ফিউরিও তো কম না, বুঝতে হবে সে এতটাই শক্তিশালী যে সবাইকেই মেরে দেয় এবং লাস্টে যখন স্টোইককে মানে হিকাপের বাবাকেই মেরে ফেলবে তখন হিকাপের অনুরোধে নাইট ফিউরি নিজেকে সামলানো এবং সবার কাছে ধরা দেয়। কিন্তু হিকাপ তখন ওর বাবা স্টোইকের কাছে গিয়ে কান্না করে এবং বলে বাবা প্লিজ ওকে তুমি ছেড়ে দাও এবং ও একটা ভালো ড্রাগন, ও কখনো কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু ওর বাবা ডাইরেক্ট এটা বলে দেয় যে ড্রাগন কখনো মানুষের বন্ধু হতে পারে না, ড্রাগন দেখা মাত্রই মারতে হবে এবং ওর সম্পর্কে আমাদের রিসার্চ করতে হবে। কিন্তু হিকাপ তখন ওর বাবাকে বলে দেখো আমি ড্রাগনের আস্তানায় গিয়েছিলাম, সেখানে
সেখানে আমি মহারানী দেখেছি এবং তার নির্দেশেই মূলত ড্রাগনরা দল বেঁধে মানুষের বসবাসরত জায়গা থেকে পশু পাখি শিকার করে নিয়ে যায়। তো স্টোইক যখনই তার ছেলের কাছ থেকে ড্রাগনের আস্তানা এবং মহারানীর কথা শুনতে পায় সে তো রেগে যায় এবং বলে তুমি আমাকে কেন এটা আগে বলনি। তখন হিকাপ জানায় আমি আগে এটা জানতাম না, নাইট ফিউরি আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল, নাইট ফিউরি এটা দেখিয়েছে এবং প্রত্যেক ড্রাগন ওই জায়গাতে গেলে অটোমেটিক্যালি মহারানী পর্যন্ত পৌঁছে যায়, এটা একটা সম্মোহিত করে সকল ড্রাগনকে। তো স্টোইক তখন বুঝতে পারে তার মানে নাইট ফিউরিকে নৌকার সামনে বাঁধলে আমরা ওই পর্যন্ত যেতে পারবো। তো এরপর স্টোইক করে কি হিকাপের কোনো কথা শুনতে চায় না, কারণ হিকাপের মা বা স্টোইকের স্ত্রীকে এক ড্রাগনই তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু হিকাপ চাচ্ছিল না রক্তের বদলে রক্ত, এটা কতদিন চলবে। আর হিকাপ চেয়েছিল শত্রুতা ভুলে গিয়ে ড্রাগনদের নিয়ে নতুন করে একটা ভবিষ্যৎ গড়তে। কিন্তু স্টোইক তার স্ত্রীর প্রতিশোধ নিতে এবং এই ড্রাগনদের মারতে এতটাই মনে করে যে পাগলা হয়ে গিয়েছিল যে সে নাইট ফিউরিকে জাহাজে বেঁধে আরো শক্তিশালী একটা বহর নিয়ে ড্রাগনদের আস্তানা ধ্বংস করতে বের হয়ে যায়। আর এইদিকে হিকাপ আর অ্যাস্ট্রিড চিন্তায় পড়ে যায়। তো অ্যাস্ট্রিড তখন হিকাপকে বলে তাদের এমনটা করা উচিত হয়নি। তখন হিকাপ বলে সেদিন যদি আমি নাইট ফিউরিকে মেরে ফেলতাম সেটাই ভালো হতো, আজকেও বন্দী হতো না, কেউ আমার কথা বিশ্বাস করতে যাচ্ছে না, কিন্তু এইভাবে কতদিন চলবে, কাউকে না কাউকে তো এটা বদলাতে হবে। আর তখন অ্যাস্ট্রিড বলে তুমিই পারবে সবকিছু বদলাতে, কারণ তুমি প্রথম মানুষ যে কিনা ড্রাগনকে কন্ট্রোল করতে পেরেছো, তো তুমি এটাও পারবে আর আমি তোমার সাথে আছি। তো হিকাপ অ্যাস্ট্রিডের কথা শুনে আত্মবিশ্বাস ফিরে পায়। আর এই দিকে আমরা দেখি স্টোইক তো টুথলেসকে নিয়ে পৌঁছে গিয়েছে সেই ড্রাগনদের আস্তানায় এবং তারা সেখানে মনে করো যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে হিকাপ আর অ্যাস্ট্রিড তার বাকি বন্ধুদের নিয়ে একটা টিম বানায় এবং এখানে যে ড্রাগনগুলো আটকানো রয়েছে ট্রেনিং এর জন্য সেই ড্রাগনদের কাছে নিয়ে যায় এবং প্রত্যেকটা ড্রাগনকে কন্ট্রোল করা সবাইকে শিখিয়ে দেয় এবং সবাই ওই ড্রাগনদের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং যার যার একটা পার্সোনাল ড্রাগনও হয়ে যায়। তো তারা সিদ্ধান্ত নেয় তারা যাবে হচ্ছে নাইট ফিউরিকে উদ্ধার করতে। আর তাদের কাছে জাহাজ না থাকলেও ড্রাগন রয়েছে, কারণ ড্রাগন উঠতে পারে। তো সবাই একটা করে ড্রাগন নিয়ে নাইট ফিউরিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। আর ওইদিকে স্টোইক তার দলবল নিয়ে ড্রাগনের আস্তানার সামনে পৌঁছে যায় এবং তারা গোলা বারুদ এবং অস্ত্র বের করে প্রস্তুতি নিতে থাকে। আর তারপর সবাইকে হামলা করার নির্দেশ দেয়। আর দেয়াল ভেঙে যাওয়ার পর ভেতর থেকে অনেকগুলো ড্রাগন বের হয় ছোট ছোট। কিন্তু স্টোইক আর তার দল ভাবে এই কয়টা ড্রাগন মাত্র, অথচ আমরা ভেবেছি এখানে আস্তানায় লাখ লাখ ড্রাগন থাকবে। তারা তো মনে করেছে মনে করো যে জয়ী হয়ে গিয়েছে এবং আরো গোলা বর্ষণ করতে থাকে। কিন্তু যখন অনেক বেশি গোলা বর্ষণ হয় আমরা দেখি সেখানে একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়, কারণ এখানে যে মহারানী রয়েছে ড্রাগনদের মহারানী, সে মাথাচাড়া দিয়ে বের হয়, যাকে বলা হয় হচ্ছে আলফা ড্রাগন। সে আর কি বাকি সব ড্রাগনকে তার সাইকিক পাওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে এবং সে অনেক বড় জায়ান্ট একটা মনস্টার। মনে করে এটা হচ্ছে কার মতো, গডজিলার মতো। তো সবাই নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আবার হিকাপ আর তার বন্ধুরাও এখানে চলে এসেছে। তো ওদেরকে দেখে স্টোইক তো অবাক হয়ে যায়, মানে হিকাপের বাবা ওরা এখানে কি করে। আরো অবাক হয় যে ড্রাগনদের পিঠে চলে এসেছে, এটা দেখে তো সবচেয়ে বেশি অবাক হয়। তো যাই হোক হিকাপ সেখানে করে কি মহারানী ড্রাগনকে দেখে সবাইকে ওর পেছনে যাওয়ার নির্দেশ দেয়, মানে যাতে ওই মহারানীকে ব্যস্ত রাখা যায়। আবার সেখানে আগুনে গুলো ছুটছিল মানুষ। কিন্তু ওইদিকে ড্রাগন আবার স্টোইকদের বন্ধুদের উপর যখন যায় তখন স্টোইক করে কি বড় একটা পাথর নিয়ে ড্রাগনের দিকে ছুড়ে মারে যাতে এই দিকে আসে। কিন্তু ড্রাগন করে কি সেখানে আগুন মারে এবং অনেকেই এতে পুড়ে মারা যায়। এবং এই আগুনে যেটা হয় পুরো জাহাজও পোড়া ধরে এবং ওই জাহাজ পোড়ার সাথে সাথে টুথলেস, যাকে আর কি শেকল দিয়ে বাঁধা রয়েছে, সেও পানির নিচে ডুবতে শুরু করে। বাট হিকাপ তখন টুথলেসকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। আর ওই দিকে হিকাপের বাকি বন্ধুরা ওই ড্রাগনের মনোযোগ ব্যাঘাত করতে থাকে, মানে সবাই প্ল্যান অনুযায়ী কাজ করছিল, কেউ চোখে আঘাত করছিল, কেউ অমুক জায়গায়। আবার এই দিকে ছিল ভয়ঙ্কর ঘটনা, উপরে আগুন আর নিচে টুথলেস ডুবে যাচ্ছে। হিকাপ তো ছোট, ওকে আর ওই লোহারি ভাঙতে পারবে? হিকাপের এত শক্তি ছিল না যে টুথলেসকে বাঁচাবে। আর তখন স্টোইক বুঝতে পারে তার ছেলে হিকাপই ঠিক আছে, তাদের ড্রাগন হান্টার নয় বরং ড্রাগন মাস্টার হওয়া উচিত, মানে ড্রাগনদের কোনো দোষ নেই। তো এই জন্য সে পানির নিচে লাফিয়ে পড়ে এবং হিকাপকে উদ্ধার করে এনে এবং তারপর নিজে আবার পানির নিচে যায় এবং টুথলেসের যে তোমার শেকলটা সেটা হাত দিয়ে ছিঁড়ে দেয়। আর টুথলেস এরপর করে কি স্টোইককে নিয়ে উপরে আসে। আর তারপর রেস্ট নিয়ে টুথলেস করে কি হিকাপকে ডেকে পিঠে চড়ায় যে চল ফাইট করবো ওই আলফার সাথে। আর এখানেও লক্ষ্য আমাদের টুথলেসও কিন্তু আলফা। তো এরপর টুথলেস আর মনে করো ওই আলফা ড্রাগনের ফাইট হয়। টুথলেসের মতো মনে করো পারমাণবিক বোমের মতো মিসাইল বের হয়। তো কয়েকটা মেরে ওই ড্রাগনকে খেপিয়ে করে কি আকাশের দিকে নিয়ে যায় এবং সেখানে মেঘের মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে মনে করো ফাইটার প্লেনের মতো খালি একটা একটা করে মনে করো মিসাইল মারছিল। মিসাইল মানে হচ্ছে যে টুথলেসের যে পাওয়ারটা আর কি, বজ্রপাতের পাওয়ার। এবং আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে টুথলেসের একটা বজ্রপাত শোনানোর জন্য আর কি, মানে একটা আক্রমণ শোনানোর জন্য প্লে করে। তো যাই হোক টুথলেসের কাছে যেহেতু বজ্রপাতের পাওয়ার রয়েছে, ও করে কি বড় ড্রাগনের পাখায় ছিদ্রি করে ফেলে। আর তারপর টুথলেস আর হিকাপ প্ল্যান করে ওই বড় ড্রাগন প্রথমে করে কি প্রথমে বাতাস নেয় এবং নিজের গ্যাস বের করে আর তারপর হচ্ছে সেটা আগুন ধরে সামনের দিকে দেয়। তো যখন ওই বড় ড্রাগন গ্যাসগুলো এক জায়গায় করবে, হা করবে, তখনই টুথলেস করবে কি তার বজ্র ওই বড় ড্রাগনের ভেতরে ঢুকিয়ে দেবে। আর এতে ওই বড় ড্রাগনের ভেতরে যে গ্যাস জমবে ওই গ্যাস ব্লাস্ট হয়ে বড় ড্রাগন নিজেই তার গ্যাসে ব্লাস্ট হয়ে মারা পড়বে। তো যেই কথা সেই কাজ, কিন্তু বড় ড্রাগন যেটা করে ও যখন ব্লাস্ট হয়ে অনেক আগুন আকাশে ছড়িয়ে যায়। আর এই আগুন
ড্রাগনে যেটা হয়, টুথলেসের লেজে যে আর্টিফিশিয়াল পাখাটা ছিল, মানে টুথলেসের বডি তো আর আগুনে পুড়বে না, ওকে তো ওইভাবে তৈরি করা হয়েছে, মানে যেহেতু ড্রাগন। কিন্তু আমাদের হিকাপ যে আর্টিফিশিয়াল লেজ বানিয়ে দিয়েছিল সেটা পুড়ে যায় এবং ওরা কন্ট্রোল হারিয়ে আগুনের ভেতর পড়তে থাকে এবং নিচে অনেক বড় একটা ব্লাস্ট, এবং ওই ব্লাস্টে টুথলেস এবং হিকাপ পড়ে যায় আর বড় আলফা ড্রাগন তো মারাই গিয়েছে। তো যাই হোক, সবাই তখন ধরে এসে দেখার চেষ্টা করে যে হিকাপ বেঁচে আছে কিনা, কিন্তু সবাই টুথলেসকে দেখতে পেলেও হিকাপকে আর দেখতে পায় না। তো সবাই বুঝতে পারে হয়তো হিকাপ মারা গিয়েছে এবং সবাই কান্না করতে শুরু করে। কিন্তু তখনই টুথলেস সবাইকে অবাক করে দিয়ে তার পাখাটা খুলে দেখায় যে সে তার বন্ধু হিকাপকে যত্নে রেখেছিল, তার একটুও আগুনের আঁচ লাগতে দেয়নি, কিন্তু হিকাপের জ্ঞান নেই। তো যাই হোক, সবাই হিকাপকে জীবিত দেখে অনেক খুশি হয়। আর এর কিছুদিন পরের দৃশ্য আমাদের দেখানো হয় যা প্রথমবারের মতো হিকাপের জ্ঞান ফিরে আর সে নিজেকে তার বাড়িতে দেখতে পায় এবং তখনই তার কাছে আসে টুথলেস। তো ও তো টুথলেসকে দেখে ভয় পেয়ে যায়। হ্যাঁ, তুমি ঘরে এসেছো, কেউ দেখলে তো তোমাকে মেরে ফেলবে। তো যখন টুথলেসকে নিয়ে লুকিয়ে পালাবে তখনই ও দেখতে পাওয়ার একটা পা নেই, মানে গত যুদ্ধে ওর একটা পা হারিয়ে গিয়েছে, একটা আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। আর তারপর হিকাপ করে কি ধীরে ধীরে দরজা দিয়ে টুথলেসকে নিয়ে যখন পালিয়ে যাবে যাতে কেউ না দেখে, কিন্তু দরজা যখন খোলো দেখে পুরো গ্রামের দৃশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে। সব ড্রাগন এখন এখানেই থাকে, একসাথেই থাকে মানুষের সাথে, মানে এখন ড্রাগন মানুষের শত্রু নেই, তারা একদল হয়ে গিয়েছে, মিলেমিশে রয়েছে। মানে ড্রাগনও এখন গরু ছাগলের মতো একটা পোষা প্রাণী। আর তখন সেখানে অ্যাসিড আসে এবং দুজনের মধ্যে একটু প্রেমপ্রীতি হয়। আর তারপর গোবার আসে হিকাপের জন্য একটা গিফট নিয়ে, আর সেটা ছিল হচ্ছে টুথলেসের জন্য নতুন একটা পাখা, আরো আপডেট একটা পাখা। তো যাই হোক, এরপর হিকাপ করে কি টুথলেসের ওই পাখাটা লাগিয়ে আকাশে উড়ার জন্য বের হয়। আর এরই সাথে হাউ টু ট্রেন ইওর ড্রাগন মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না কতখানি ভালো আমি এক্সপ্লেন করতে পেরেছি, ভুল হতে পারে অনেক জায়গায়, কিন্তু তোমরা ভিডিও দেখে কতখানি মজা পাবে এটা আমি নিশ্চিত নেই। এটা নির্ভর করবে হচ্ছে ভিডিও এডিটরের উপর। সে যদি আমি যেখানে যে কথা বলেছি সেখানে বুঝে বুঝে যদি এডিট করতে পারে তাহলে তোমরা বেশি মজা পাবে, কিন্তু ও যদি ক্যারেক্টার না চেনে, এক্সাক্ট মানে লোকেশন গুলো না ধরতে পারে, তাহলে তোমরা অতখানি মজা পাবে না আর কি। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে একটু কেয়ারফুলি ভিডিও করার জন্য।